খরচ করতে একটু কম করি আর কি। তো খরচ মানে যখন টাকা দিয়েছি এটা পুরো ভুসুল করতে পারে। ভুসুলটা মানুষের কেমন করে অনেকে এমনি করে ভুসুল করে মানুষে এমনি করে ভুসুল করতে হয়, বুঝেছো বন্ধুরা? গুড মর্নিং গাইস, ইটস মাই সেকেন্ড ডে ইন প্রয়াগরাজ অ্যান্ড তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি কোথায় যাবো কোথায় না। তো ফাইনালি উই আর ইন প্রয়াগরাজ, সরি প্রনাউন্সিয়েশন করতে প্রবলেম হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে আমার মিসেস বসা একদম ঘুম টুম সান করে একদম ফ্রেশ, এদিকে আমার মা, আর এদিকে তো আমি দৌড়োদৌড়ি করছি, একবার উপরে যাচ্ছি নিচে যাচ্ছি খাবার আনছি এসব করছি। আর তোমাদেরকে আমি এদিকে ভিউটা দেখাই, জাস্ট ওয়াচ দ্য ভিউ, কত সুন্দর সত্যি। আর পুরো ওই জায়গার থেকে সানসেটটা হয়, মানে সানরাইজ হয় আর সানসেটটা হয়, তো সুন্দর না সত্যি। সকাল সকাল দেখতে খুবই মজা লেগেছিলো। এখন তো সূর্য ঢেকে গেছে, নাহলে তোমাদেরকে দেখাতাম। তো বন্ধুরা আজকে আমি যেখানে এখানে যাবো, যা যা এক্সপ্লোর করবো সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো স্টে টিউন অন মাই ভিডিও, আজকে খুব মজার হবে। ততক্ষণের জন্য জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। সো গাইস, সকাল সকাল এসে ঢুকে গেলাম, আর ঢোকার পরে দেখলাম বহুত খিদে লেগেছে, তো একটা হোটেলে ঢুকলাম, রাজস্থানি হোটেল। এখান থেকে খাবার বুক করলাম, বুক করে আবার হোটেলে নিয়ে গেলাম। তো এখানে সব নিরামিষ আইটেম ছিল, বিকজ এখানে ভেজ পাওয়া যায়, নন ভেজ পাওয়া যায় না। সো বন্ধুরা, আমি আমরা আর কি প্রয়াগরাজে যে হোটেলটা নিয়েছি, হোটেলটা দেখতে কত সুন্দর না, মানে বাইরের থেকে সুন্দর, কিন্তু বাইরের থেকে যখন ঢুকেছি উপরে এসেছি উঠে দেখি তাহলে একটা সিঙ্গেল রুম বড়, আর অ্যামাউন্টও প্রচুর বেশি নিয়ে নিয়েছে, আমাদের জন্য তো প্রচুর বেশি। আর উপরে আমরা বাঙালি মানুষ খেতে ভালোবাসি, খরচ করতে একটু কম করি আর কি। তো খরচ মানে যখন টাকা দিয়েছি এটা পুরো ভুসুল করতে পারে। ভুসুলটা মানুষের কেমন করে অনেকে এমনি করে ভুসুল করে মানুষে এমনি করে ভুসুল করতে হয়, বুঝেছো বন্ধুরা? আমি সিঁড়িতে উঠতে নামতে আমার লাইটিং মানে হয়ে যাচ্ছে, এক্সারসাইজ হয়ে যাচ্ছে, পেট কমে যাবে। মানে আমি আশা করেছি না, এবার আমি আসাম আসবো, আবার শিলচরে আসবো। তো বন্ধুরা স্টে টিউন, আজকে খুব মজা হবে। আমার দিদি ওরাও আসছে, বহুত মজা হবে একদম সেই লেভেলের। তো গাইস দেখো, আমার বউ সাজুগুজু করছে, এদিকে আমার মা যে কত সুন্দর সুইটা পড়ছে, মা দিকি দিকি, ও ভাগো টুকুলা কত সুন্দর সুন্দর ড্রেস লাগাইছে। বন্ধুরা আমরা এখন একটু বেরোবো। আমার তো লুকস দেখে বুঝতে পারছো, হাফ প্যান্ট আর টি শার্ট, ওরা হলো ভালো ভালো কাপড় পরেছে। তো আমরা এখন যাবো একটু ভারত সেবাশ্রম সংঘ। তো এদিকে একটু ঘুরে ঘুরে আসবো, পাশেই আছে, মানে 5 মিনিট 4 মিনিটের রাস্তা। তো ঘুরে আসি, হোটেলে বসে বসে কী করবো তো সময়। দিদি ভাই ওরা আসবে বিকালবেলা, কি 9টা 10টা বেজে যেতে পারে। তো অত সময় অপেক্ষা কী করবো। তো একটু পারফিউমটা ধোনা, পারফিউমটা লাগে ধোনা আমারটা মেন বহুত দামি, আমারটা এটা একটু দাম আমার থেকে কম আছে, এটা লাগে একটু। ব্যাগের ভিতরে পয়সা লাগে, আর মেকআপ কিট, শ্যাম্পু, আরো কত কিছু। বুড়ো বানাইছো নি, নকলি বুড়ো বানাইছো। তারপর বন্ধুরা মা আর আমার মিসেসকে নিয়ে আমি একটা সুন্দর জায়গাতে এসে গেছি। এটা প্রয়াগরাজেই পড়ে আর কি, এলাহাবাদে পড়ে। এটা হলো গিয়ে পরমানন্দর আশ্রম, দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এখানে ভারত সেবাশ্রম আশ্রম বলে এটাকে। তো আমি তো পরমানন্দর আশ্রমই বলি ডাইরেক্ট। দেখতে পারো যে এখানে গেটটা, এন্ট্রি গেটটাও তো সুন্দর। এখানে পরমানন্দ ঠাকুরের মূর্তিও আছে, দেখতে খুবই সুন্দর। সো গাইস, বিকালে বসে বসে কী করবো, কিছু করার নেই, দিদি ওরা আসতে লেট আছে, তাই ঝামাটোর থেকে অর্ডার করেছি। যা জিনিস অর্ডার করেছি এটা খুলবো, যখন আনবক্সিং করবো তখন দেখবো কি অর্ডার দিয়েছি কি না। আর এদিকে আমার মিসেস অ্যাপেল কাট করছে, অ্যাপেলও খাবো, স্পেশালিটা ওর জন্য, আমরা একটু খাবো। আর আমার মা তো বসে আছে। মা আনবক্সিং করো, আনবক্সিং মানে খুলো, দেখো কি এটা। তো আই হোপ দিদি এইসব ভিডিওসগুলো দেখবে। দিদি দেখ আমরা কি কি খাচ্ছি, তুমি তো জ্বলবি, তাই দেখানো হচ্ছে এইসব জিনিস।
মা এটা খুলো খুলো দেখি। তো গাইস দেখতে পাচ্ছ আর কি এটা কি দিয়েছে। ও ইডলি, আমারা মাম্মারা ইডলি খাবো ইডলি। এটা কি একটা বই দিয়েছে, ফ্রি হোম ডেলিভারি। আচ্ছা আচ্ছা, একটা মেনু দিয়েছে ওরা, মানে যে কোম্পানি থেকে এসে, মানে যে কোম্পানি যে রেস্টুরেন্ট থেকে এসেছে ওদের মেনুটাও দিয়ে দিয়েছে সাথে করে। কী লেখা, টেক অ্যাওয়ে মেনু, ফ্রি হোম ডেলিভারি, দেখতে পেরেছো? তো এটা দেখে লাভ নেই, এখন দেখো আচার টাচারও দিয়ে দিয়েছে, খাবার পালা। তো মা চলো খাওয়া শুরু করি তাহলে। অ্যাপেলটা আচ্ছা ঠিক আছে রাখো। দেখতে পাচ্ছ ইডলিগুলো কত ফ্রেশ ফ্রেশ, আর এখন আমরা এটা খাবো ইডলিটা। গাইজ আমরা মানে যে রুমে থেকেছি কালকে, এই যে রুমটা পুরো একদম লাক্সারি বেড, মানে একটু বোর্ডিং স্কুলের কথা মনে পড়ে গেছে। তো এই রুমে আমরা থেকেছি, বাট এই রুমে প্রচুর গরম ছিল, বোধহয় প্রচুর গরম ছিল, রাত্রিবেলা ঘুমাতে পারিনি। তো আজকে সকালে আমরা ভাবলাম যে আমরা শিফট করে নেবো এসি রুমে, তো সকালে শিফট করে নেবো। তো এখন যে কথাবার্তা হয়েছে এসি নিয়ে নেবো, এসি রুম নিয়ে নেবো, তাহলে আরামসে একটু রাত্রিবেলা থাকতে পারবো, না হলে প্রচুর প্রবলেম হবে বন্ধুরা। তো বন্ধুরা আজকে যা যা করবো সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা। সো ফাইনালি এসে গেলাম এলাহাবাদ ঘাটে বাবার কাজ করার জন্য। আর দেখতে পাচ্ছ তো এলাহাবাদ ঘাটটা দেখতে খুবই সুন্দর, খুবই বড়। এখানে কাজ করতে আর একটা মন শুদ্ধ করে কাজ করতে হয়, এখানে ব্রাহ্মণরাই বলে। তো আমরা এসে পড়লাম, দেখো এখানে আমার মিসেসও আছে, আমার ফ্যামিলি মেম্বার যারা যারা আছে সবাই এখানে অ্যাটেন্ড আছে। আর আজকে তো আমার মুন্ডন হবে, জানি না আমাকে দেখতে কত ফানি লাগবে। टकला देख के अच्छा लगा। सुमित पलट, मुगम्बो तिरछी नजर। धीरे धीरे चलना, यूं न तुम टकना, सावा सावे, और क्या है? बस एक नजर तू देखे इधर से, मुंडा भी कमाल है। তো গাইস ফাইনালি বাবার কাজটা সম্পূর্ণ হলো। বাবার কাজটা পুরো দেখাইনি, বিকজ প্রচুর লম্বা ছিল, তাই শর্টকাটে যতটুকু পারছি আর অতটুকু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। আর এই ফুলগুলো আবার অস্থির ডিব্বার ভিতরে ঢুকাতে হবে, তারপর ঢুকিয়ে তারপরে কি মেইন ঘাটে গিয়ে বিসর্জন করতে হবে, প্লাস মানে আমার নিজেরও স্নান করতে হবে। তো ফাইনালি নৌকা ধরতে হলো, দ্যাট মেইন মানে ত্রিবেণী সঙ্গ যেটাকে বলে, যেটা মেইন পয়েন্ট, যেটা যেখানে 3-4 নদীর মানে নদীর আর কি গঙ্গার সমুদ্র জল এসে মিলে, ওখানে গিয়ে আর কি বিসর্জনটা করতে হবে, বাবার অস্থিটা ছাড়তে হবে। তো ওটার জন্যই আমাকে যাওয়া হচ্ছে। আর দেখো প্রকৃতি, বাতাস, হাওয়া, ওয়েদারটা খুবই সুন্দর ছিল, অত রৌদ্রও ছিল না, আর ভালো শান্তিভাবে সুন্দরভাবে যেতে পেরেছি। আর তোমাদেরকে কয়েকটা সিনেমেটিকও দেখিয়ে নিচ্ছি যতটুকু। তো গাইজ আমরা বর্ষা সিজনে গেছি দেখে জলটা বোঝা যাচ্ছে না, বাট উইন্টার সিজনে আসলে বোঝা যায়। গাইজ আমাদের গঙ্গার কাজ করা শেষ, মানে বাবার অস্থিটা বিসর্জন করা শেষ। তো এখন মাকে নিয়ে তোমার বসছিলাম, বাট মা তো এখন পুরো একদম কাজটা শেষ করে একদম মা খুশি। অ্যান্ড যাই আরও যা 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 জিনিস করবো সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা। ততক্ষণের জন্য আমার সাথে দেখো, আর চটটা লাইক করে পট করে শেয়ার করে। তো বন্ধুরা আমার আজকের ভিডিও অত পর্যন্তই। কালকের থেকে আমি যেখানে যেখানে যাবো সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর তোমরা গঙ্গা আমার সাথে সাথে গঙ্গার নদীর জলের সুদের মজা নাও। আর আজকের ভিডিও অত পর্যন্তই, নেক্সট কালকে দেখা হবে আবার তোমাদের সাথে।